ইয়া এখন আপনার হাবুট না বুট, ঠিক আছে, এটা তো আপনার কোনো প্রতীক দেওয়া থাকতো না, এটা খালি অক্ষর দেওয়া থাকবে, বুঝছেন? এই অক্ষরটা দেওয়া থাকবো, এটার মধ্যে আপনার ইয়া করু লাগবে আর কি, সিল মারু লাগবে, বুঝছেন? এখন আপনি হাবুট দিবেন না বুট দিবেন এটা আপনার মতামত। হ্যাঁ, হাবুট না বুট এটা আসলে গ্রামের মানুষে অনেকে বুঝে না। আমি সত্য লাভ করি, যদি এক কোনো প্রতীক না থাকে আর লে আতা হে তেলা লে আর মধ্যে সিল মারলো, বুঝছো? আর যেমন আঙ্গর অঞ্চলে গ্রামের যারা তার তা হওয়া না বুঝে না, প্রতীক জানো নি মারে এই লোক। আমগর গ্রামের যে মানুষগুলো আছে তারা তো আর বুঝে না যে আপনার মনে করেন যে হাবুট কি না বুট কি, এখানে কোনো প্রতীক থাকতো না, ঠিক আছে? হাবুট এটা আসলে মানুষের বোঝানো দরকার আছে না আরো আগে, বুঝছেন না? এটা হাবুট না বুটটা এই সম্পর্কে প্রচারণা আরো করা দরকার আছে। বুঝাইতো বুঝতোই না, মূর্খ মানুষে হাত দিব না দিব প্রত্যেকটা ভগবানের বাড়ি বুঝতো না, হাত দিব না নাচ দিব এটা বুঝবো করে দেয় তেও বুঝতো না, সিল দিনের সময় মনে থাকতো না দেখে ইয়া প্রতীক আছে এই যে প্রতীক মারি প্রতীক মারিয়া যারা শিক্ষিত না এটা না আপনারা তো এটা বুঝাই দিব, ইয়ার মধ্যে বুট কেন্দ্রের মধ্যে বুঝাই দিত না যে এই যে এটা হইতেছে হা এটা হইতেছে না, আপনি যে কোনটার মধ্যে বুট দিবেন আপনি দেন গিয়া, ঠিক আছে? প্রতীকের মধ্যে এটা তো কোনো প্রতীক নাই, এটা হচ্ছে গণভোট, প্রতীকও দিবেন, এটা তো সরকার নির্বাচনের বুট না, ওই আপনার মনে করেন যে প্রতীকের যে বুটটা এটা হচ্ছে ধানের শীষ, তারপর দাড়িপাল্লা আরো বিভিন্ন দল আছে, ঠিক আছে? এইগুলো আপনার মনে করেন যে প্রতীক আছে, আর এই হা না এটার মধ্যে কোনো প্রতীক নাই, বুঝছেন? যেমন কি দুই সিল দেবার দিব নাকি? হ্যাঁ, সিল দুইটা আমারও লাগবে। সংসদ নির্বাচন না একটা সিল দে বুঝলাম না কিছু। আগে তো একটাই আসছিল, আগে একটা আসছিল না, আগে একটা বুট দিবা হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে।